নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার স্ত্রী কাকে বলা হয় জানো? ওই স্ত্রীকে নেককার স্ত্রী বলা হয় যে স্ত্রীর দিকে স্বামীরা তাকালেই সন্তুষ্ট হয়ে যায়, যে স্ত্রীকে স্বামী দেখে খুশি হয়ে যায়, যে স্ত্রী স্বামীকে অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, আচার ব্যবহার দিয়ে সবসময় সন্তুষ্ট রাখে। নবীজি বলছেন ওই স্ত্রীকে আল্লাহ ভালোবাসে এবং ওই স্ত্রীর প্রতি মোহাব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহ পাক স্বামীর অন্তরের মধ্যে ঢেলে দেয়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই স্ত্রীকেও নেককার বলা হয় যেই স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে তার মাল জানগুলোকে হেফাজত করে রাখে, তার মাল সম্পদকে হেফাজত করে রাখে। এবং ওই স্ত্রীকে নেককার বলা হয় যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং নিজেকে পর্দার মধ্যে রাখে। যদিও সে একাকী আছে, তার মধ্যেও একা থাকার পরেও, একাকী ঘরে থাকার মধ্যেও সে পর্দায় থাকে, পর্দায় নিজেকে আবৃত রাখে, মানে নিজের সতীত্বকে সে হেফাজতে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই স্ত্রী হলো আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় এবং স্বামীর কাছেও বেশি পছন্দনীয়। প্রিয় বোন, আপনাকে বলতে চাই, যদি আল্লাহর কাছে প্রিয় বান্দি হতে চান, স্বামীর কাছে প্রিয় স্ত্রী হতে চান, তাহলে অবশ্যই আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে হবে। আল্লাহর হুকুম কি? অবশ্যই স্বামীর সম্পদকে হেফাজত করতে হবে, স্বামীর সম্মানকে হেফাজত করতে হবে, স্বামীর খুশির কারণ হয়ে যেতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে যে স্ত্রী স্বামীর বৈধ হুকুমগুলোকে আপ্রাণ চেষ্টা করবে সবসময় পালন করার জন্য, এবং 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা এবং সতীত্বের হেফাজত, পর্দা, এই কয়েকটি কাজ যদি কোনো মেয়ে, কোনো স্ত্রী যদি করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেবে এবং প্রত্যেকটা জান্নাতের দরজা তাকে ডাকতে থাকবে কিয়ামতের ময়দানে, বলতে থাকবে তুমি আমার মধ্য দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো, তুমি আমার ভিতর দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। এবং ওই স্ত্রী যে দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রিয় বোন, এজন্য বলতে চাই, এই কাজগুলো করে যদি দুনিয়ার জমিনটা কোনোভাবে পার করতে পারেন, দুনিয়ার জমিন মাত্র কয়েকদিনের, এটা ভোগ বিলাসিতার জায়গা নয়, এটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষা কেন্দ্রে যদি আপনি একটু কষ্ট লাগুক, একটু কষ্ট সহ্য করে যদি আপনার সামনে চলতে পারেন, তাহলে দুনিয়ার পাশাপাশি আল্লাহ পাক আপনাকে আখিরাত যেটা দিবে সেটা কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।